أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وأرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وهو رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. وقال الله تعالى في آيات أخرى: إن الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في آيات أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم ومن قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في سورة النور: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ويمكنن لهم دينهم
هم الذي ارتدى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله تعالى في حديث الشريف أفضل العبادات تلاوة القرآن وصدق رسوله الكريم أما بعد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা, সম্মানিত ভাই বোনেরা, যারা আমার আজকের এই ভিডিও দেখবেন বা দেখতেছেন বা দেখবেন, সকলকে আমার সকল স্তরের মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানের সহিত আদরের সহিত স্নেহের সহিত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার জনম দুঃখী মায়ের গর্ভে। যে মায়ের গর্ভে আমাদেরকে পাঠিয়েছেন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের মতো মমতাময়ী একজন মাতৃ সমতুল্য মহিলাকে আমাদের মাতা হিসাবে পাঠিয়েছেন, যার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসে বিশ্বের শ্রেষ্ঠ মানব 18,000 মাখলুকাদের শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, যার ওসিলায় 17,999টি মাখলুক নয়, বরং পুরা 18,000 মাখলুকেই তার ওসিলায় সৃষ্টি হয়েছেন। সেই মহান আল্লাহ পাক যা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিতেছেন, কথা বলার তৌফিক দিতেছেন, কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দিতেছেন, বাবা মাকে বাবা মা বলে ডাকার
সময় দিয়েছেন, সন্তানকে সন্তান বলার সময় দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না। তাহার শুকরিয়া কখনো আমরা শেষ করার যোগ্যতা রাখি না। তারপরও মহান মালিককে, সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞাত, সর্বজ্ঞানী, পরাক্রমশালী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি আজকে এখানে কোরআনের সূরা ফাতিহা, সূরা আলে ইমরান, সূরা নূর, কোরআন শরীফের আরও একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সাথে একটি হাদিসও পড়েছি। আজকের এই আলোচনা আমি মানুষকে বোঝার সক্ষমতা রাখি না, সেই জ্ঞান আমার নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাকে জ্ঞান দান করেছেন, সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর জন্য। আজকে আমি আলোচনা করতেছি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে। মূলত তিনি কিসের জন্য পাঠিয়েছেন? তিনি আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত সঠিক হলে পরে তারপর আমরা নামাজ পড়ব। নামাজের কথাও কিন্তু আল্লাহ পরে বলেছেন, ইবাদতের কথা আল্লাহ আগে বলেছেন। তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতিহা, কোরআন শরীফের প্রথম সূরা, এই সূরায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলতেছি যে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এখানেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের অন্যত্র একটি আয়াতে বলেন, ইন্নাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানেও আল্লাহ পাক ইবাদতের কথাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান এর একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, হে লোকজন, তোমরা ওই প্রভুর ইবাদত করো যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীগণকেও সৃষ্টি করেছেন, যদি তোমরা বুঝতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন নূর আয়াত নম্বর 55, এখান থেকে আমি আয়াতটা পড়ে যতটুকু পারি অর্থ করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকে ওয়াজ করতেছি না, আমি জাস্ট নামাজ কি জিনিস, ইবাদত কি জিনিস, এই দুইটি বিষয়ের উপর কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ সেই সকল বিশ্বাসীদেরকে ওয়াদা করে বললেন যে আমি আল্লাহ ওয়াদা করলাম যারা বিশ্বাস করে, যারা ঈমান আনে, মিনকুম আমার প্রতি বা আমার থেকে, ওয়া আমিলুস সলিহাতে এবং তারা কি করে, সৎকর্ম করে, ভালো কাজ করে, লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, পৃথিবীতে তাদের কোনো মানে ভয়ভীতিপূর্ণ, তাদেরকে আমি ভয়ভীতিপূর্ণ অর্থাৎ একজন পরিপূর্ণ ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আমি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পাঠাবো, বা তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করেছি। কামাস্তালাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীতেও দান করেছিলাম। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেরূপ পূর্ববর্তীদেরকেও দান করেছিলেন। আল্লাহ পাক পরে বলতেছেন, ওয়ালা ইয়ামাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী আরতাদা লাহুম, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী আরতাদা লাহুম। এখানে বলেছেন যে তিনি অবশ্যই তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন সুদৃঢ় করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনুহুমুল্লাযী আরতাদা, অর্থাৎ তাদের জন্য যে দিন মনোনীত করেছেন এই দিনকে অবশ্যই সুদৃঢ় করবেন, প্রতিষ্ঠিত করবেন। আরতাদা লাহুম তাদের জন্য, ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমান্না, এবং তাদের ভয়ভীতিগুলো, ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম, তাদের ভয়ভীতিগুলোকে পরিবর্তন করে দিবেন আমান্না, শান্তিপূর্ণভাবে। পরিবর্তে তাদেরকে নিরাপত্তা দান করবেন আল্লাহ, শান্তিপূর্ণ নিরাপত্তা দান করবেন। কিসের কারণে? তাদের ভয়ভীতিগুলোর পরিবর্তে, ভয়ভীতির পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করবেন, নিরাপত্তা দান করবেন। কেন দান করবেন? আল্লাহ পাক বলতেছেন, ইয়াবুদুনানি, তারা আমারই ইবাদত করবে। তারা কার ইবাদত করবে? ইয়াবুদু নানি, তারা আমার ইবাদত করবে। লা ইউশরিকুনা বি শাইয়্যা, আর আমার সাথে, লা ইউশরিকুনা
ইউশরিকুনা, তারা শিরিক করবে না, বিশাইয়া, কোনো কিছুর সাথে আমাকে তারা কখনোই শিরক করবে না, অংশী করবে না, আমার সাথে কোনো শরিক করবে না। অমান কাফারা বাদা জালিকা, আর যারা আল্লাহর সাথে আল্লাহকে যারা অস্বীকার করবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, যারা কাফের, অস্বীকার করবে, জালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা তো ফাসেক, যারা অস্বীকার করবে তারা ফাসেক, তারা হচ্ছে সত্যত্যাগী, তারাই সত্যত্যাগী, তারা ফাসেক, তারা মিথ্যাবাদী। 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, তারা নামাজ, যথাযথ সময় নামাজ কায়েম করবে এবং যথাযথ সময় যাকাত আদায় করবে। ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। কি করবে? আল্লাহ পাক বলছেন যে যারা যথাযথ সময়ে নামাজ পড়বে, যাকাত আদায় করবে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করবে, লাআল্লাকুম তুরহামুন, এটা তাদের প্রতি মহান আল্লাহ পাকের একটা অনুগ্রহ হতে পারে। তা অনুগ্রহটা কি হতে পারে? বলছে যে যত সময়ে নামাজ পড়া। এই আয়াতের আগে 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার ইবাদত করবে। সম্মানিত সুধীবিন্দু, যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি আজকে এখানে ইবাদত এবং নামাজ, এই দুটি শব্দ, অর্থাৎ ইবাদত এবং সালাত, এই দুটি শব্দের পার্থক্য কতটুকু এটি আমি বোঝাবো। আসলে প্রত্যেকটা আলাদা আলাদা ইবাদত, সকল ইবাদত সমষ্টিগত ইবাদতের মধ্যে পড়ে। রোজা, হজ, যাকাত, ভালো কাজ, সকল কিছু ইবাদতের মধ্যে পড়ে। তো ইবাদতটা হচ্ছে সমষ্টিগত আল্লাহর একটা বিধান, আর নামাজ বা সালাতটা হচ্ছে আল্লাহকে সম্মান জানানোর একটা উপায়, বা আল্লাহর সাথে যোগাযোগ করার, বা আল্লাহর দিদার হওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য একটা মাধ্যম, যেটাকে বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা মুমিনদের মেরাজ। তা আপনি মুমিন হতে গেলে আপনাকে তো আগে ইবাদত করতে হবে, ইবাদত না করে আপনি মুমিন হতে পারবেন না। তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সব জায়গায় ইবাদতের কথা বলতেছে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে ভালো ভালো, সুন্দর সুন্দর সৎ কাজ। যে সকল কাজের আদেশ কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে এই কাজগুলো ভালো, এগুলো করা যাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের আরেকটি আয়াতে বলছে, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি জাতি আছে, যে জাতিটা উত্তম, যে জাতিটা মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেবে, আদেশ করবে, আর ভালো কাজ নির্দেশ দেবে, আর ভালো কাজ করার আদেশ দেবে।
তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তো এখানে নামাজ হচ্ছে ভালো কাজ। আপনি একজন মানুষের উপকার করবেন, এটা একটা ইবাদত। নামাজ হচ্ছে একটা আল্লাহকে পাওয়ার রাস্তা। আর ইবাদতটা হচ্ছে একটা দায়িত্ব। আল্লাহ আপনাকে এই দায়িত্বের জন্য পাঠিয়েছেন। নামাজ দায়িত্ব, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে ইবাদত করা। ইবাদতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরেকটি আয়াতে বলেছেন, ইন্নাদ দুনিয়া মাজিরাতুল আখিরা, নিশ্চয় আমি দুনিয়াটাকে আখিরাতের কৃষিক্ষেত্র হিসাবে পাঠিয়েছি। তো এই কৃষিক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে। তা কৃষিক্ষেত্র আর আমুলিয়াত জীবনের মধ্যে চাষাবাদটা আলাদা আলাদা। আপনি মসজিদ স্থাপন করবেন, এটা একটা ইবাদত। মিসকিনকে খাবার দিবেন, এটি একটি ইবাদত। মা বাবার খোঁজ নেবেন, সেবা করবেন, এটা একটা ইবাদত। উস্তাদকে সম্মান করবেন, এটা একটা ইবাদত। বড়দেরকে সম্মান করবেন, এটা একটা ইবাদত। রোজা রাখবেন, এটা একটা ইবাদত। নামাজ পড়বেন, এটি একটি ইবাদত। জাকাত দেবেন, এটি একটি ইবাদত। কালেমা পড়বেন, এটিও একটি ইবাদত। তাশাহুদ পড়বেন, এটিও একটি ইবাদত। কোরআন শরীফ পড়বেন, এটিও একটা ইবাদত। তা আল্লাহ নবী, দু জাহানের বাদশাহ, 18,000 মাখলুকের নয়নের মণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, পাক পাঞ্জাতনের একজন, তিনি হলেন আখিরি জামানার নবী, রাহমাতাল্লিল আলামিন, হযরত মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে আফজালুল ইবাদাতে তিলাওয়াতিল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতগুলো উত্তম ইবাদত আছে, ভালো ইবাদত আছে, সবথেকে উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। কেননা আমি যদি চিন্তা করে দেখি যে বেশিরভাগ সময় একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, তখন কিন্তু কোরআন শরীফ থেকে আয়াত উচ্চারণ করে করে কিন্তু নামাজ পড়তে হয়। তাহলে নিশ্চিত নামাজ একটা ইবাদত, এবং এই নামাজের মধ্যে সর্বোত্তম ইবাদতটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে ইবাদত আর নামাজ একটার সাথে আর একটা সম্পৃক্ত। নামাজটা ইবাদত, আর ইবাদতের মধ্যে নামাজ অন্যতম, বুঝতে হবে। তাহলে আপনাকে নামাজ, অর্থাৎ আপনাকে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ করা যাবে না। আপনি এই খারাপ কাজ থেকে কেমনে বাহির হয়ে আসবেন, সেটির শিক্ষা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম গুরু ছিলেন বিশ্বের স্রষ্টা, খালিক, মালিক, সত্তার, জব্বার, মুহাইমিনু, আজিজুল জব্বার, সামিউম বাসির, মালিকুল মুলক, ইয়া জাল জালালে ওয়াল ইকরাম, জলিল কদর আল্লাহ রব্বুল আলামিন, জালিলু জব্বার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে মানুষ করে পৃথিবীর পাঠাইলেন। মানুষ সৃষ্টি করে, মানুষ কিন্তু সৃষ্টি, মানুষ কিন্তু সৃষ্টি। কেউ যদি বলে যে মানুষ সৃষ্টি না, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন যে আমি পৃথিবীতে মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠাতে চাই। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, অমা খালাক নাকুম সুম্মা সাওয়ার নাকুম। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ আদমের ভিতরে অবয়ব দিলেন। অর্থাৎ এখানে বিভিন্ন তাফসীরকারদের মতামত বিভিন্ন এসেছে যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভেতরে প্রবেশ করলেন, হুকুম করলেন সিজদা করার জন্য। সে সময় আদম শুরুতেই আল্লাহ ছিলেন, কিন্তু সকলেই বুঝতে পারলেন, ইবলিস বুঝতে পারলেন না। তা যাই হোক, এখানে আমি যে আলোচনা করেছি, ইবাদত এক জিনিস আর নামাজ হচ্ছে আর এক জিনিস। নামাজটা একটা ইবাদত, আর ইবাদত হচ্ছে সকল ভালো কাজগুলোই হচ্ছে ইবাদত। এই ভালো কাজগুলোর মধ্যেই হচ্ছে কোরআন শরীফ পড়াটা উত্তম ইবাদত। আমি যারা আমার ভিডিও দেখতেছেন, শুনতেছেন, প্লিজ বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে যাদের ভিতরে রসুলের আদর্শের ভাষা, শ্রেষ্ঠ ভাষা, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা আরবি এখন পর্যন্ত যারা শেখেননি, প্লিজ তারা কোনো না কোনো একজন আলেমের কাছে গিয়ে আরবি শেখার চেষ্টা করেন। হয়তোবা মালিক আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। শিখেন। তা আমি যে কথা বলতে চেয়েছিলাম, ইবাদত এবং নামাজের মাঝখানেই, তাহলে ইবাদত আর নামাজ পড়লেই, আমরা যদি পড়ি এমন নামাজ পড়তে হবে যে নামাজ পড়লে পরে আমার মন আমাকে বলবে যে আমার নামাজ হয়েছে সঠিকভাবে। যেদিন আমার দিল, অন্তর, যেখানে আমার রূহ রয়েছে, যেখানে আমার আল্লাহ সরাসরি বসবাস করেন অচিন পাখি নামে, সে রূহ যখন আমাকে বলবে যে আজকে আমার নামাজ বা সালাত হয়েছে, সেদিন আমি বুঝবো যে আমার নামাজটা আজকে হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলছে। আপনি একাই নামাজ পড়লে তো হবে না, আপনার পরিবার, পরিবর্গ, সমাজ, সব জায়গায় আপনাকে নামাজ কায়েম করতে হবে, কায়েম প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে একাই নামাজ পড়তে বলেননি, সবাইকে নিয়ে পড়তে হবে। যে নামাজ পড়ার আগে এই মানুষগুলোকে ইবাদত বুঝাইতে হবে। ইবাদত বুঝানোর পরে মানুষগুলোকে আস্তে 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 ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত বুঝাইতে হবে, এবং এই সর্বশ্রেষ্ঠ ইবাদতটা কোন ইবাদতের ভেতরে হয় সেইটার দিকে ডাকতে হবে, তাহলে মানুষ বুঝতে পারবে। তা সুতরাং আমি বলতেছি, কোরআনের ভাষা সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। এই কোরআন শরীফটা অধিকাংশ সময় নামাজের ভেতরে তেলাওয়াত করা হয়। তার মানে নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফটা নাজিল করলেন, অবতীর্ণ করলেন কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, মুমিনের জন্য, মুসলমানদের জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহু মুরাদিহি বিহি, এই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ রসুলই ভালো জানেন। অনেক তাফসীরকার বলেছেন আলিফ আল্লাহ,
লামে জিব্রাইল মিমে মুহাম্মদ, আল্লাহ কর্তৃক নাজিলকৃত ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে বহনকৃত ওহি, বিশ্ব নবীর উপর নাজিলকৃত খণ্ডিত খণ্ডিত আয়াতগুলো হচ্ছে এই কোরআন। লা রয়বা ফিহি, জালিকাল কিতাবু লা রয়বা ফিহি, এটা এমন একটা কিতাব যেখানে সন্দেহর কোনো অবকাশ নাই, মানে নো ডাউট, কোনো সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ মনে এসে যায় তাহলে আপনি কাফের হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে তাওবাতুন নসুহা পরে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। যাই হোক, তো এই কোরআনটা কাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এইখানে মুত্তাকিন বলতে আমরা কি বুঝি? মুত্তাকি বলতে আল্লাহ পাক বলছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো এইখানে যারা মুত্তাকি, মুত্তাকি বলতে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর আদেশ নিষেধগুলোকে ভয় পায়, তাদের জন্য এই কোরআন শরীফ নাজিল করা হয়েছে। আপনি আল্লাহর কোনো আদেশ নিষেধকে ভয় পাচ্ছেন না, সুতরাং কোরআন শরীফ আপনার জন্য নয়। আপনার ভিতরে যখন এই আদেশ নিষেধগুলো ঢুকিয়ে দেওয়া হবে, তখন আপনার জন্য এই কোরআন শরীফ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন বলতে এখানে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, আল্লাহর প্রতি যাদের ভয় ভীতি, তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক আছে, তাকওয়া ঠিক আছে তাদের জন্য। তো এইখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা, দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এত মাখলুক থাকতে একটা গাভীকে দিয়ে এই কোরআন শরীফটা তিনি শুরু করলেন সূরা ফাতিহার পরে। এত পশু, এত মাখলুক, গাছ, পশু পাখি থাকতে, গাছ, অনেক মাখলুক থাকতে গাভীকে দিয়ে আল্লাহ পাক কেন শুরু করলেন? যতগুলো জন্তু আছে এই জন্তুগুলোর মধ্যে গাভী একটা এমন একটা জন্তু যে যার আকেল ক্ষমতা কম। গরু, আমরা অনেকে বলি তুমি গরুর মতো কাজ করো, তার মানে তোমার আক্কেল জ্ঞান ক্ষমতা নেই। তো এই কোরআনটা তাদের জন্য যাদের ভিতরে ভয় থাকবে, এবং একজন বাচ্চা, একটা শিশু যখন জন্মগ্রহণ করবে তখন কিন্তু ওই শিশুটার ভেতরে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা খারাপ কোনটা ভালো মন্দ বোঝার খেয়াল থাকে না, ওই টেন্ডেন্সিটা থাকে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন শরীফটা ওই সকল মানুষের জন্য যারা আমাকে ভয় করে, তাদের জন্য, যাদের মানে যারা আক্কেলহীন জ্ঞানহীন, অর্থাৎ যাদের একটা পশুর থেকেও যাদের মেধা কম, এই মানুষের জন্য আমি এই কোরআন শরীফটা দিয়েছি। যাদের ভিতরে ভয় রয়েছে তারা কোরআন শরীফের সূরা বাকারা থেকে শুরু করে সূরা আন-নাস পর্যন্ত আমার যতগুলো বিধি নিষেধ আছে মানবে, মানতে 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 সূরা বাকারা থেকে মানতে 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 সূরা আন-নাস পর্যন্ত যখন যাবে, সমস্ত কোরআন শরীফের বিধিনিষেধগুলো যখন মানুষ মানবে, তখন সে মানুষে পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বাকারা অর্থাৎ একটা গাভী বা পশুকে দিয়ে শুরু করেছেন। একটা মানুষ প্রথমত যখন বোঝে না তখন পশুর সমতুল্য হয়, ওই মানুষটাকে বোঝানোর জন্য এই কোরআন শরীফটা সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বুঝে বুঝে সে মানুষই পরিণত হবে। আমরা সাধারণতভাবে দেখি যে এই সূরা বাকারার বা অক্ষর আর নাসের সিন অক্ষর যদি আমরা এক জায়গায় করি, বাস মানে কমপ্লিট, সম্পূর্ণ, অর্থাৎ ইট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ফর ইসলামিক রিলিজিয়ন। একটা ইসলাম ধর্মের জন্য এই কোরআন শরীফটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তা আপনি যতক্ষণ নিজে কোরআন শরীফটা পড়বেন না, নিজে বুঝবেন না, ততক্ষণ না আমার মনে হয় যে খোদা তাআলার প্রতি আপনার ধ্যান ধারণা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, ইজ্জতবোধ আপনার সঠিকভাবে আসবে। আপনি নিজে কোরআন শরীফ পড়া শেখেন, বোঝা শেখেন, তাহলে আল্লাহর প্রতি আপনার ইয়াকিন, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, মালিকের প্রতি একজন গোলামের, একজন আবেদের যতটুকু শিষ্টাচার হওয়া প্রয়োজন এই কোরআন শরীফ পড়লেই বোঝা যাবে। তাই এই কোরআন শরীফের ভেতরে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যাহা কিছু বিধিনিষেধ রয়েছে, সকল বিধিনিষেধ মেনে নিয়ে চলতে পারলেই তখন আপনি মানুষ হবেন। মানুষ এই শব্দটার একটা ব্যাখ্যা আছে। মাতে মানবিকতা। আপনার মধ্যে যদি মানবিকতা না থাকে, মনুষ্যত্ববোধ না থাকে, নীতি নৈতিকতা, ন্যায় নিষ্ঠাবান, এই জিনিসগুলো না থাকে, শতে ষষ্ঠীতে আরও 6টি জিনিস। একটি হচ্ছে অহংকার, 2 নম্বর হচ্ছে হিংসা, 3 নম্বর হচ্ছে পরনিন্দা, 4 নম্বর হচ্ছে শিরক, 5 নম্বর হচ্ছে লোভ, লালসা, 6 নম্বর হচ্ছে নিজেকে যতক্ষণ না পর্যন্ত ফকির না পাবো, অর্থাৎ নিজেকে যতক্ষণ না পর্যন্ত তুমি নিঃস্ব না ভাববা। তোমাকে আল্লাহ হাওয়া দিয়েছে দেখি তুমি অনেক কিছু হয়ে গেছো, তা কিন্তু না। পরে মানুষ সামান্য হুশ পাইয়া হয়ে গেছে বেহুশ। এই জিনিসগুলো, তাহলে একজন মানুষের মধ্যে নীতি নৈতিকতা, মানবিকতা না থাকলে সে কখনো মানুষ হতে পারবে না। অর্থাৎ মনুষ্যত্ববোধ থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, নীতি নৈতিকতা থাকতে হবে, ন্যায়সঙ্গত জিনিস থাকতে হবে। আর এই 6টা জিনিস এই দেহ থেকে বাহির হয়ে গেলে তখন সে মানুষ হবে। একটা হলো অহংকার, হিংসা, পরনিন্দা, শিরক, লোভ, লালসা। আর আপনাকে 6 নম্বরে মনে করতে হবে আপনি ফকির, আপনি গরিব, আপনি নিঃস্ব, আপনার কিছুই নাই। সব কিছুর মালিক মালিকুল মুলক, যিনি কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সকল কিছুর মালিক একমাত্র আমার মহান সৃষ্টিকর্তা, মহান মাবুদ। তিনি, আমার কিছুই নেই, আমি নিঃস্ব, তখন আমি মানুষ হতে পারবো। আজকে যে আলোচনা করলাম, আমি আপনাদেরকে বুঝাইলাম
যে একজন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার একমাত্র ইবাদত করার জন্য, শুধু ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো ভালো ভালো কাজ। ভালো ভালো কাজগুলোই হচ্ছে ইবাদত। কালেমা পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, জাকাত দেওয়া ইবাদত। ইসলামের যে মূল জিনিস রয়েছে এই 5টা জিনিস সকল ইবাদতের মধ্যে পড়ে। বাকি সকল ভালো ভালো কাজ, সকল কাজ ইবাদতের মধ্যে পড়ে। আর এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। আর এই কোরআন শরীফটা বেশি তেলাওয়াত হয় নামাজের মধ্যে, আর এজন্যই সর্বোত্তম ইবাদতটা নামাজের মাধ্যমে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। তাহলে নামাজ পড়তে হবে। তা আপনি যখন নামাজ পড়বেন তখন আস্তে আস্তে আপনি আপনার পরিবারবর্গর সকল দেশে নামাজ প্রতিষ্ঠা করবেন। নামাজটা 2 ধরনের হয়। এগুলো অনেক আলোচনা আজকে করব না। একটা হচ্ছে কায়েমি সালাত, একটা হচ্ছে দায়েমি সালাত। তা আপনি কায়েমি সালাত ছাড়া আপনার দায়েমি সালাত হবে না। আপনি যদি কায়েমি সালাতে না করেন তাহলে আপনি দায়েমি সালাত পাবেন কোথা থেকে? আমি মালিক আমাকে তৌফিক দিলে অন্য এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ আমাকে ভালো রাখে, আমার মা বাবাকে সুস্থ রাখে, সন্তানকে ভালো রাখে, আপনাদের সাথে দেখা করার আবারও সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তা আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে শিক্ষা নেবেন যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কেন, ইবাদত কি, নামাজ কি, 2টা আলাদা আলাদা জিনিস বুঝতে হবে। নামাজও যেটা, ইবাদতও সেটা, সম্পৃক্ত আছে কিন্তু জিনিসটা আলাদা। নামাজ ইবাদতের মধ্যে পড়ে। ইবাদত সকল কিছু নিয়ে সমষ্টিগত আল্লাহর হুকুম। ইবাদতটা হচ্ছে আল্লাহর হুকুম, আর নামাজটা হচ্ছে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, তার কাছে যে আমরা নত হব, আমাদের শিরও নত করব মালিকের কাছে, সর্বোত্তম পন্থা হচ্ছে নামাজে সিজদা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আবারও মানুষের হেদায়েতের জন্য, মানুষকে মানুষ হিসাবে তৈরি করার জন্য যে সকল জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতিহা থেকে, সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এখানে বর্ণনা করেছেন, আল্লাহ পাক আমাকে যতটুকু সাধ্য দেয় আমি জানানোর চেষ্টা করব। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।